গ্রাফ থিওরি এই পর্বে আমরা দেখব চাইনিজ পোস্টম্যান অ্যালগরিদম। তো গ্রাফ থিওরির খুবই একটি জনপ্রিয় অ্যালগরিদম চাইনিজ পোস্টম্যান অ্যালগরিদম। তো চাইনিজ পোস্টম্যান অ্যালগরিদমটি এমন বলা হচ্ছে যে ধরুন একটা পোস্ট অফিস আছে, ধরলাম ভার্টিসিস বিতে একটি পোস্ট অফিস আছে। এই পোস্ট অফিসে অনেকগুলো চিঠি এসেছে। তো চিঠিগুলো এই যে বাকি ভার্টিসেসগুলো আছে, এই ভার্টিসেসগুলো ধরে একটা করে জায়গা, যে এই সব জায়গাতে বিলি করতে হবে চিঠিগুলো। তো প্রবলেমটিতে এমন বলা হচ্ছে যে এই পোস্ট অফিস থেকে চিঠিগুলো নিয়ে প্রত্যেকটি জায়গাতে চিঠি বিলি করতে হবে এবং সবথেকে কম কস্ট ইউজ করতে হবে, অর্থাৎ সবথেকে কম খরচে প্রত্যেকটি জায়গায় চিঠিগুলো বিলি করে আসতে হবে। তো এটা হলো চাইনিজ পোস্টম্যান অ্যালগরিদম। তো অ্যালগরিদমটি সলভ করতে হলে আমাদের দুইটা জিনিস ফলো করতে হবে। প্রথমে দেখতে হবে যে ফাইন্ড অড ভার্টিসেস, অর্থাৎ যে ভার্টিসেসগুলো দেওয়া আছে সেই ভার্টিসেসগুলোর ডিগ্রি দেখতে হবে। যদি অড ডিগ্রি থাকে সেই অড ডিগ্রিওয়ালা ভার্টিসেসগুলো খুঁজে বের করতে হবে এবং সেই অড ডিগ্রিওয়ালার ভার্টিসেসগুলোর ভিতরে পসিবল পেয়ার, অর্থাৎ সেই অড ডিগ্রিওয়ালা ভার্টিসেসগুলোর ভিতরে জোড়াগুলো বের করতে হবে, জোড়া বা পেয়ার তৈরি করতে হবে সেই অড ডিগ্রিওয়ালা ভার্টিসেসগুলোর ভিতরে। তো চলুন আমরা প্রবলেমটি সলভ করি। এই প্রবলেমটি আমার এক্সামে ছিল, মিড টার্ম এক্সামে ছিল। ভার্সিটিতে হয়তো এরকম এক্সাম দিয়ে দেওয়া হয় এবং বলা হয় চাইনিজ পোস্টম্যান অ্যালগরিদম দিয়ে এটি সলভ করতে। তো আমরা প্রথমেই দেখব অড ডিগ্রিওয়ালা ভার্টিসেস কোনগুলো আছে। তো অড ডিগ্রিওয়ালা ভার্টিসেসগুলো দেখি আমরা। এখানে বি আমাদের যদি স্টার্টিং পয়েন্ট হয়, যে এটি আমাদের স্টার্টিং পয়েন্ট, তো এখান থেকে আমরা শুরু করব। বির ডিগ্রি হলো 2, এর ডিগ্রি 1 2 3 4, এর ডিগ্রি হলো 4। দেখুন এফ এর ডিগ্রি কিন্তু আবার 1 2 3, মানে এফ এর ডিগ্রি অড। সো এফ অড ডিগ্রিওয়ালা ভার্টিসেস। তো এটা আমি অন্য একটা কালার দিয়ে মার্ক করে নিচ্ছি। ওকে এফ। দেন জি এর ডিগ্রি দেখি 1 2 3 4 5, জির ডিগ্রিও অড। সো জিও অড ডিগ্রিওয়ালা ভার্টিসেস। দেখব সি 1 2 3, দেখুন সিও কিন্তু অড ডিগ্রিওয়ালা ভার্টিসেস। আবার যদি ডি দেখি 1 2 3 4, ডির ডিগ্রি ইভেন, ইর ডিগ্রি ইভেন, এইচের ডিগ্রি কিন্তু আবার অড 1 2 3। সো এইচটিও আমরা মার্ক করলাম। এই যে অড ডিগ্রিওয়ালা ভার্টিসেসগুলো খুঁজে পেলাম, এখন এই ভার্টিসেসগুলোর মধ্যে আমাদের জোড়া তৈরি করতে হবে, পেয়ার তৈরি করতে হবে এবং দেখতে হবে সবথেকে কম কস্ট লাগে কোন দিক দিয়ে যাইতে। আমাদের এই ভার্টিসেসগুলোতে সবথেকে এই ভার্টিসেস থেকে এই ভার্টিসেস, এই ভার্টিসেস এই ভার্টিসেসে, আবার এই ভার্টিসেস থেকে এই ভার্টিসেসে যেটা সবথেকে কম কস্ট লাগে আমাদের এটা খুঁজে বের করতে হবে। তো আমরা অড ভার্টিসেসটি একটু লিখে নিই। তো এখানে আমাদের অড ভার্টিসেসগুলো আছে, দেখি অড ভার্টিসেস। অড ভার্টেক্সগুলো আছে হলো আমাদের সি, এফ, জি এবং এইচ। তো এখন এই যে ভার্টিসগুলো পেলাম এর মধ্যে আমাদের পেয়ার তৈরি করতে হবে, অর্থাৎ জোড়া তৈরি করতে হবে দেখি, এবং এই জোড়াগুলোর সবথেকে শর্টেস্ট পাথ খুঁজে বের করতে হবে। তো আমরা এখানে যদি সি এবং জি নিই, যে সি এবং জি ধরলাম, এটা নিলাম প্রথম একটি পাথ সি এবং জি, এবং আরও একটি পাথ নিলাম হলো এফ, এফ এবং এইচ। দেখুন এফ এবং এইচ আরেকটি পথ নিলাম, যে এফ এবং এইচ। তো এখন আমাদের দেখতে হবে যে এই সি থেকে জিতে যাওয়ার জন্য সবথেকে শর্টেস্ট পথ কোনটি। সবথেকে শর্টেস্ট পথ হলো আমাদের দেখতে সি থেকে জিতে যাওয়ার জন্য, যে এই দিক দিয়ে যদি আসি আমাদের কস্ট 10 এবং 3 মানে 13, অনেক বেশি কস্ট হয়ে যাচ্ছে। আবার এখানে 1 যদি নিই তাহলে হচ্ছে যে 14 কস্ট পড়ে যায়। আবার এই দিক দিয়ে আসলেও অনেক বেশি কস্ট পড়ে যায় 10 আবার 6। তো আমরা যদি সরাসরি সি থেকে জিতে আসি, দেখুন আমাদের এই পথ দিয়ে কিন্তু কস্ট হচ্ছে 1। তো আমরা লিখলাম এখানে এই কস্টটি লিখে নিব। যে রুট আমাদের কি হচ্ছে, রুট আমাদের সি থেকে জিতেই, এবং আরও একটি রুট খুঁজে বের করতে হবে। এফ থেকে এইচে যাওয়ার জন্য একটি শর্টেস্ট পাথ বের করতে হবে। যখন এফ থেকে এইচে যদি যাই তাহলে এফ থেকে জিতে আসলে আমাদের কস্ট হলো 1, জি থেকে আবার যদি এইচে আসি তো কস্ট হলো 9 আর 1 10। কিন্তু যদি আমরা এফ থেকে জিতে আসি, জি থেকে ডিতে যাই, দেখুন 1 এবং জি থেকে ডিতে যাওয়ার জন্য 5, তাহলে কত হচ্ছে 6 এবং ডি থেকে এইচে আসার জন্য 4, তো 10ই হয়ে যাচ্ছে। তো আমরা এই শর্টেস্ট পাথটাই নিই, এফ থেকে জিতে আসলাম এবং জি থেকে এইচে আসলাম। তো এফ, জি এবং এইচ। তো আমাদের এই পেয়ারের কাজ হয়ে গেল। তো আমরা আরও একটি পেয়ার তৈরি করব,
তো পেয়ারগুলো এমনভাবে তৈরি করতে হবে যেন প্রত্যেকটি অড ভার্টিসেস থেকে প্রত্যেকটি অড ভার্টিসেস যাওয়ার জন্য রাস্তা তৈরি হয়, বা প্রত্যেকটি অড ভার্টিসের সাথে প্রত্যেকটি অড ভার্টিসেসের যেন একটি জোড়া তৈরি হয়। তো দেখুন আমরা সি এবং জি নিয়েছি, এখন আমরা সির সাথে এফ নিতে পারি, সি থেকে এফ নিতে পারি। তো সি সি এবং এফ নিলাম, এবং আরও একটি আমাদের কি বাকি থাকলো, তাহলে সি এবং এফ নিয়ে জি এবং এইচ, এবং জি এবং এইচ নিলাম। তো আমরা এখানে একদম এক কাজ করব যে আমরা প্রথমে কস্টটা লিখে দিয়ে আসবো। তো সি থেকে জিতে যাওয়ার জন্য আমাদের কস্ট হলো কত, আমাদের সি থেকে জিতে যাওয়ার জন্য কস্ট হলো 1, এদিক দিয়ে একটু লিখে দেবো আমাদের লেন্থ, লেন্থ 1 প্লাস আমাদের এইটুকুর কস্ট কত, এফ থেকে জিতে আসতে লাগে 1, এবং জি থেকে যদি আমরা এইচে যাই তো লাগে দেখুন 9, তো এখানে 10 আমাদের ইকুয়াল 11, তো আমাদের এই কস্ট লাগলো 11। আবার সি এফ এবং জি এইচ এর মধ্যে আমরা এখন শর্টেস্ট রুট খুঁজবো, যে শর্টেস্ট পথ কোনটা। দেখুন সি থেকে এফে যাওয়ার জন্য শর্টেস্ট রুট হলো এটি, সি থেকে জিতে গেলাম এবং জি থেকে এফে আসলাম 1 1 2, সব থেকে কস্ট কম হবে 2তে, তো রুট সি জি এবং এফ, এবং জি থেকে এইচে যাওয়ার জন্য শর্টেস্ট পথ কোনটা হচ্ছে আমাদের, জি থেকে এইচে যাওয়ার জন্য শর্টেস্ট পথ যদি এদিক দিয়ে যাই জি ডি এবং এইচ আসে তাহলে 5 এবং 4 ইকুয়াল 9, আবার যদি এদিক দিয়ে জি থেকে এইচ আসে তাই এখানে 9 হচ্ছে, তো আমরা সরাসরি এদিক দিয়ে আসতে পারি। তো জি থেকে এইচে যাওয়ার জন্য সরাসরি জি এবং এইচ নিলাম এবং এর কস্টটা লিখে দিলাম, লেন্থ বা কস্ট আপনারা যেটাই বলেন, ইকুয়াল আমাদের এখানে কত লাগতেছে 2 এবং এখানে লাগতেছে 9, প্লাস 9 ইকুয়াল 11। দেখুন আমাদের আরও একটি যদি পেয়ার তৈরি করি, আমাদের কী হয়েছে, আমাদের সির সাথে জি এর হয়েছে, সির সাথে এফ এর হয়েছে, এবং সির সাথে কিন্তু এইচ এর বাকি আছে। তো আমরা সির সাথে আবার এইচ এর পেয়ার তৈরি করব। তো সির সাথে এইচ এর পেয়ার তৈরি করলাম, সির সাথে এইচ, এবং বাকি থাকলো কি, বাকি থাকতেছে আমাদের তাহলে এফ এবং জি, এফ এবং জি নিলাম। তো এখন আমরা দেখব যে এফ সিএইচ এবং এফ জি এর মধ্যে শর্টেস্ট লেন্থ কোনটা। তো সি থেকে এইচে যাওয়ার জন্য দেখুন আমরা যদি এদিক দিয়ে যাই, যে সি থেকে ডিতে গেলাম, ডি থেকে এইচে এলাম, তাহলে 7 এবং 4 আমাদের হচ্ছে এখানে 11, তো আমাদের কিন্তু 11 হয়ে যাচ্ছে এখানে। আবার যদি এদিক দিয়ে যাই, যে সি থেকে জিতে আসলাম 1 এবং জি থেকে এইচে আসলাম 9, তো 10, তো আমরা এই পথটাই নিতে পারি সি জি এবং এইচ, রুট রুট সি জি এবং এইচ, এবং আরেকটি পথ বাকি থাকলো আমাদের এফ থেকে জিতে যাওয়ার জন্য। তো এফ থেকে জিতে যাওয়ার জন্য শর্টেস্ট কস্ট হলো এটাই, এফ থেকে জি। তো আমরা এই 1 নিয়ে নিই, এফ এফ জি, দেখুন এই লেন্থটা দিয়ে আমরা গেলে আমরা মাত্র কস্ট হচ্ছে 1, তাহলে আমাদের লেন্থ কত হচ্ছে এখানে, আগে আমাদের লেন্থ হয়েছে 1 এবং 9, যেহেতু সি থেকে জিতে আসলাম, জি থেকে এইচে আসলাম, তো 10 এবং এফ থেকে জিতে যাওয়ার জন্য কস্ট হলো 1 ইকুয়াল 11। তো এই যে আমরা 11 প্রত্যেকটা পেয়ারে দেখতেছি আমরা এখন কত কস্ট পাচ্ছি 11। তো যদি এমন আসতো যে কম বেশি আছে কস্ট, তো আমরা সব থেকে কম কস্টটা ইউজ করতাম। তো আমরা যেহেতু প্রত্যেকটা কস্টেই সেম ভ্যালু পাচ্ছি, তো প্রত্যেকটা পেয়ারেই সেম ভ্যালু পাচ্ছি, আমরা যে কোনো একটা পেয়ার ইউজ করতে পারি। দেখুন এখানে সিজি এবং এফএইচ এর মধ্যে আমাদের কস্ট এসেছে কিন্তু 11, আবার সিএফ এবং জিএইচ এর মধ্যে কস্ট এসেছে 11, আবার সিএইচ এবং এফজির মধ্যে কস্ট এসেছে 11। তো আমরা এটাকেই নিই, সি জি এবং এফএইচ এটাকেই নিলাম। তো আমরা এইটাকে যদি নিই তাহলে কি করব, আমরা এই রুটটাকে একটু মার্ক করে দেব। তো এই রুটটাকে আমরা যদি মার্ক করি, এটা আমাদের শর্টেস্ট রুট, সি এবং এফ এবং এফ জি এইচ। তো সি থেকে এফ এর মধ্যে একটু মার্ক করলাম আমরা, দেখি এখানে সি এবং এফ এর মধ্যে মার্ক করি, সরি সি এবং জি এবং এফ জি এইচ, সি এবং জি এর মধ্যে একটু রুটটা এক্সট্রা একটা রুট আমরা মার্ক করে দিই। এটা আপনি মনে মনে ধরতে পারেন, অথবা ড্র করে দিলে আর একটু মনে রাখার জন্য সুবিধা হয়। তো মনে মনে ধরবেন যে এখানে আর একটি রুট আছে, বা এই রুটটা আমরা দুইবার ইউজ করব। ওকে, এবং এফ থেকে জিতে যাওয়ার জন্য আরেকটি রুট আছে,
এবং জি থেকে এইচে আসার জন্য আরও একটি রুট আছে। ওকে, তো আমরা এই রুটগুলো অ্যাড করে দিলাম, এই যে 3টা রুট আমরা অ্যাড করে দিলাম। তো এতে কি হবে, আমরা যখন এই যে পুরো রাস্তাটি ঘুরে আসবো বা প্রত্যেকটা জায়গায় ঘুরে আসবো, তো আমরা এই রাস্তাগুলো দুইবার ইউজ করতে হবে। কিছু কিছু রাস্তা আপনাকে দুইবার ইউজ করতে হবে, একবারে তো শেষ করতে পারবেন না। তো দুইবার যেহেতু ইউজ করতে হবে, এই রাস্তাগুলো আমাদের শর্ট বা এই রাস্তাগুলোর কস্ট কম, আমরা এই রাস্তাগুলো যদি ইউজ করি তাহলে আমরা কম কস্টে পুরো গ্রাফটি ঘুরে আসতে পারবো বা প্রত্যেকটা জায়গায় সিটি বিলি করে আসতে পারবো। তো চলুন আমরা যদি পুরো গ্রাফটি ঘোরা শুরু করি, যে আমরা বি থেকে শুরু করলাম, আমি অন্য একটি কালার নিয়ে নিচ্ছি। বি থেকে আমরা প্রথমে আসলাম এতে, দেখি এখান থেকে এখানে আসি, এই রোডটা কাভার করলাম এবং এ থেকে আবার আসি যদি এফে যদি আসি, যে এফ এই রোডটাও কাভার করে দিলাম। এখন যদি আমরা এফ থেকে আবার এফ থেকে জিতে আসি, যে এফ থেকে দিক দিয়ে জিতে আসলাম, দেখুন এই রাস্তা কিন্তু একবার ভিজিট হয়ে গেল। এই যে আমাদের যে অড ভার্টিস আছে, আমরা কিন্তু আর একবার এই রাস্তা দিয়ে ঘুরতে পারবো। আবার জি থেকে এতে ব্যাক করি, তাহলে এই রাস্তাটিও আমরা ঘুরে ফেললাম। এবং এ থেকে যদি আমরা আবার সিতে আসি, এই রাস্তাটিও আমরা ঘুরে ফেললাম। সি থেকে আমরা একটু জিতে আসি, তাহলে এই রাস্তাকে একবার ট্রাভার্স করলাম। সি এবং জি এর মধ্যে যে পেয়ার ছিল, এই পেয়ারটি আমরা একবার ট্রাভার্স করলাম। আমরা বাকি আরও একটি বার এই রাস্তায় আসতে পারবো, যেহেতু এক্সট্রা একটা লেংথ অ্যাড করেছি বা মনে মনে আমরা ধরে নিয়েছি যে এই রাস্তায় আরও একবার আসতে হবে। এখন আমরা জি থেকে ডিতে আসি, জি থেকে ডিতে আসি, তাহলে কিন্তু এই রোডটিও ভিজিট হয়ে গেল। আবার ডি থেকে যদি আমরা সিতে ব্যাক করি, জি থেকে সিতে আসলাম, তাহলে দেখুন এই যে রাস্তাটি কিন্তু ইউজ হয়ে গেছে, কিন্তু এইখানে আরও একটি রাস্তা বাকি আছে, আমরা সি থেকে আবার যেতে পারবো। তো সি থেকে এই রাস্তা দিয়ে আবার জিতে আসলাম, এই রাস্তা দিয়ে জি আসলাম। ওকে, জি থেকে আবার এইচ আসলাম, আমরা এই দিক দিয়ে এইচ আসলাম, এইচের কাছেও চিঠি দিয়ে দিলাম। এইচ থেকে আবার ডিতে আসি, এইচ থেকে ডিতে আসলাম, এই ডি এর কাছে আমরা চিঠি দিয়ে দিলাম। ডি থেকে আবার ইতে আসি, ওকে এই রাস্তাতেও আসলাম এবং চিঠি দিয়ে দিলাম। ই থেকে এইচে আসলাম, এইচে আসলাম। তো দেখুন আমরা কিন্তু এই যে পুরো গ্রাফটি প্রায় শেষ করে ফেলেছি। তো এখানে আমাদের জি থেকে এইচে যাওয়ার জন্য আরেকটি রুট আমরা মনে মনে কল্পনা করে ফেলেছি, যে এই রাস্তায় আমাদের আরেকবার ঘুরতে হবে। তো জি থেকে এইচে আসলাম এবং এইচ থেকে জিতে আসলাম এবং জি থেকে আবার এফে আমরা আসলাম। ওকে, এই রাস্তাটা কভার করলাম। দেখুন এফ থেকে আমরা এই যে পোস্ট অফিস বা বিতে ঘুরে আসতে পারলাম। তো এই যে পুরোটা জায়গায় আমরা কিন্তু চিঠি বিলি করতে পারছি, দেখুন প্রত্যেকটা জায়গায় চিঠি বিলি করতে পারছি এবং এটাই হচ্ছে আমাদের সবথেকে কম কস্ট। এখন যদি আপনি কস্ট হিসাব করেন, তাহলে আমাদের টোটাল কস্ট আসে, যে এখানে 6 ছিল, 6 10 7 3 4 4 5 9 1, এই রুটের জন্য ছিল 6 3 2 1। এই সবগুলো আমরা যদি কস্ট যোগ করি, তাহলে আমাদের টোটাল কস্ট হলো আসে হলো 61 প্লাস এই যে আপনি শর্টেস্ট রুট যেটা ইউজ করছেন, এই রুটটা দুইবার ইউজ করা হয়েছে, তো এটার কস্ট ছিল 11, তো ইকুয়াল দিলে আমাদের টোটাল আসে 72। তো আমরা এই যে পুরা রাস্তাটি ঘুরতে পারবো বা প্রত্যেকটি জায়গায় আমরা চিঠি বিলি করতে পারবো, এই জন্য আমাদের কষ্ট আসবে হলো 72। আশা করি বুঝতে পেরেছেন। যখনই এমন কোনো প্রবলেম আসবে, তখনই আপনারা প্রথমে সেই প্রবলেমটার সেই গ্রাফটার অড ভার্টিসেসগুলো খুঁজে বের করবেন এবং ওই ভার্টিসেসগুলোর মধ্যে যে পসিবল পেয়ার হয়, সেই পেয়ারগুলো তৈরি করবেন। তৈরি করার পরে সবথেকে কম কস্ট যে পেয়ারে আসবে, সেই পেয়ারগুলো নেবেন এবং ভিজিট করা শুরু করবেন। তাহলে আশা করি সহজেই আপনারা ঘুরে আসতে পারবেন পুরো প্রবলেমটি সলভ করে। তা আপনাদের সুবিধার্থে আমি এখানে শর্টেস্ট রুট লিখে দিচ্ছি, শর্টেস্ট লেংথ ইকুয়াল হবে, আমরা টোটাল দিয়ে দিই এখানে, যে বি থেকে এ থেকে এফ থেকে জি, এফ থেকে জি এবং জি থেকে এ থেকে সি থেকে জি এবং জি থেকে ডি, ডি থেকে সি, সি থেকে জি এবং জি থেকে এইচ এবং এইচ থেকে আবার ডি এতে আসলাম, ডি থেকে ই থেকে এইচ থেকে জি এবং জি থেকে এফ এবং এফ থেকে আবার বি। তো এটি হলো আমাদের শর্টেস্ট লেংথ বা শর্টেস্ট পাথ।
তো আশা করি সবাই বুঝতে পেরেছেন।